এএফসি চ্যালেঞ্জ লিগে বিকেলে মাঠে নামছে আবাহনী। আকাশী নীলদের প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড। দোহায় সিরিয়ান ক্লাব আল কারামার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ নিশ্চিত করে দেশে ফিরল নারী ফুটবল দল। সাউথ কোরিয়ার কাছে হারলেও ম্যাচের অভিজ্ঞতা আগামীতে কাজে লাগাতে চান আফাইদারা। ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ মুক্ত বিসিবি নির্বাচন চান সৈয়দ আশরাফুল হক। ছকে বাঁধা নির্বাচনে অংশ নেবেন না, সাফ জানিয়ে দিলেন সাবেক সাধারণ সম্পাদক। সিন্ডিকেটেড থাকে এবং যদি সরকারের যদি ইনফ্লুয়েন্স থাকে কিংবা ইন্টারফিয়ারেন্স থাকে তাহলে আমি করব না। এবং পছন্দের ওয়ানডে ফরম্যাটেও টাইগারদের চোখ রাঙানি দিচ্ছে বাছাই পর্বের সমীকরণ। র্যাঙ্কিংয়ে উন্নতি না হলে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক ধাপে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ ইউক্রেন। ইউরোপের ফুটবলারদের নিয়ে গড়া বেশ শক্তিশালী দল। তবে দিয়াবাতে মোরসালিনদের নিয়ে আশাবাদী মারুফুল হকও। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। পশ্চিম আকাশে সূর্য তখন প্রায় অস্ত গেছে, তবে তখনও নিজেদের মাঠে অনুশীলনে ঢাকা আবাহনী সন্ধ্যা পর্যন্ত টানা অনুশীলনে শিষ্যদের দুর্বলতার জায়গাগুলো খুঁজে নেয়ার চেষ্টা করেছেন দেশসেরা কোচ মারুফুল হক। এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আকাশী নীল। এএফসির আসরে সমৃদ্ধ ইতিহাস আছে আবাহনীর। 2019 সালে এএফসি কাপের ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালের প্রথম লেগে জাতীয় স্টেডিয়ামে 4-3 গোলে জিতলেও পিয়ং ইয়ংয়ে ফিরতি লেগে হেরে প্রথমবারের মতো ফাইনালে ওঠা হয়নি আকাশী নীলদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ সংকটে আছে আবাহনী। এর মাঝেও সবশেষ মৌসুমে লিগে রানার্স আপ হয়েছে তারা। মোরসালিন, আলামিন, কাজিম শাহ, সুশান্ত ত্রিপুরাদের দলে ভিড়িয়েছে আবাহনী। একমাত্র বিদেশি মালির ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে। সে তুলনায় বেশ শক্তিশালী মুরাস ইউনাইটেড। প্রতিপক্ষ ঠিক হওয়ার পর 26 দিন অনুশীলনের জন্য পেয়েছেন মারুফুল হক। তাদের লাস্ট 7-8টা ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে যে যদি আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে তাহলে আমি আশাবাদী এই ম্যাচে নিয়ে। আমি চাচ্ছি যে মেন্টালি যাতে সাইকোলজিক্যালি যেন তারা এটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং যে জিনিসটা হলো, একটা জিনিস হলো আপনার সৃষ্টি করার থেকে ধ্বংস করা সহজ, তো আমি সেই পথেই আগাচ্ছি আর কি। প্রতিপক্ষ মুরাস ইউনাইটেডের এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে এএফসি কাপে। 2023 সালে প্রতিষ্ঠিত ক্লাবটি গত বছর জয় করেছে কিরগিজ কাপের শিরোপা। ইউক্রেনের দিমিত্রি ওরেস্তো, আন্দ্রিয়া বাতসুলারা আবাহনী ম্যাচে হতে পারেন তুরুপের তাস। ক্লাবের অর্ধেক ফুটবলারই বিদেশি আর অর্ধেক স্থানীয়। খেলায় তাদের পুরোপুরি ইউরোপের ধাঁচ। আবাহনীকে সমীহ করলেও অভিষেক ম্যাচে জয় চান পুচকভ সার্ভেই। মুরাসকে হারিয়ে জয় দিয়ে ঘরোয়া মৌসুম শুরুর লক্ষ্য মারুফুল হকের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রতিভা থাকা সত্ত্বেও বসুন্ধরা কিংসে ম্যাচ খেলার পর্যাপ্ত সুযোগ পাননি শেখ মোরসালিন। স্বপ্ন পূরণে যোগ দিয়েছেন ঢাকা আবাহনীতে। এএফসি কাপে মুরাস ইউনাইটেড শক্তিশালী প্রতিপক্ষ হলেও আকাশী নীলদের সামর্থ্যে আস্থা রাখছেন তিনি। নিজেকে উজাড় করে দিয়ে আবাহনীকে জয় উপহার দেওয়ার লক্ষ্য মোরসালিনের। এএফসি চ্যালেঞ্জ লিগের হাই ভোল্টেজ ম্যাচ আবাহনীর সামনে। সে ম্যাচ সামনে রেখে আমরা কথা বলবো দলের প্রাণভোমরা আক্রমণ ভাগের খেলোয়াড় শেখ মোরসালিনের সঙ্গে। আমরা জানবো তার লক্ষ্য এবং সামনে জাতীয় দলের ম্যাচ আছে, আমরা সে বিষয়ে কথা বলবো মোরসালিনের সঙ্গে। মোরসালিন, মুরাস ইউনাইটেড কি লক্ষ্য নির্ধারণ করেছেন এই ম্যাচ নিয়ে? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ আমাদের এএফসির। সো আমরা সবাই খুবই মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার ম্যাচটা ভালোভাবে শেষ করার জন্য এবং পজিটিভ রেজাল্টের জন্য সবাই খুবই প্রিপেয়ার। কোচ লাস্ট আমরা 20 to 25 ডেজ ট্রেনিং করেছি এখানে।
সো আমি বলবো প্রিপারেশন খুবই ভালো। কি মনে করছেন যে আপনি দলকে কতটুকুন ভূমিকা রাখতে পারবেন? অ্যাকচুয়ালি আমাদের টিমে তো শুধু ফরেন প্লেয়ার একজন, সুলেমান দিয়াবাতে। সো আমি মনে করি এটা আমরা যারা লোকাল যারা আছে আমাদের জন্য একটা পজিটিভ দিক, যে আমরা সুযোগ পাচ্ছি, আমরা শো করতে পারবো, আমরা শো করার টাইম পাবো। সো আমি মনে করি এটা যদি আমরা মানে আমি যদি পজিটিভলি নিতে পারি বা আমরা পজিটিভলি নিতে পারি যে হ্যাঁ একটা বেস্ট অপরচুনিটি আমাদের জন্য, সো আমি মনে করবো অবশ্যই আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারবো। এমনি প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড কেমন মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই ওরা স্ট্রং টিম, ওরা খুবই ভালো টিম। ওদের অনেক ফরেন প্লেয়ার আছে, ওদের লোকাল প্লেয়ার আছে, ওদের সমন্বয় করে খুবই ভালো টিম। তো আমরা আসলে ওদের নিয়ে আমরা অনেক স্টাডি করছি। সো আমরা কোচ যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, যদি আমরা ওইভাবে ফলো করতে পারি ম্যাচের মধ্যে, আমার মনে হয় না আমরা বুঝতে পারবো যে ওরা ওই রকম ভালো টিম বা কি। আমরা আমাদের খেলাটা জাস্ট খেলবো, দ্যাটস ইট। আমরা শুনছিলাম শেখ মোরসালিনের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা। মুরাস ইউনাইটেড যতই শক্তিশালী হোক না কেন, শেখ মোরসালিন আমাদের জানাচ্ছিলেন যে সামর্থ্যের সেরাটা দিতে পারলে জয় অবশ্যই পাবে আবাহনী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে দক্ষিণ কোরিয়ার ম্যাচ অনেকাংশেই বদলে দিয়েছে বাংলাদেশের নারী ফুটবলকে। বড় ব্যবধানে হারলেও সে ম্যাচের শিক্ষা কাজে লাগবে আগামীতে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে কিভাবে নিজেদের টেম্পারমেন্ট ধরে রাখতে হয়, লাওসে সেটাই শিখেছেন ফুটবলাররা। বুঝেছেন অস্ট্রেলিয়া থাইল্যান্ডের টুর্নামেন্টগুলোতে টিকে থাকতে হলে কোথায় কতটা উন্নতি করতে হবে। আর এ যাত্রায় কোচ পিটার বাটলারে অগাধ আস্থা আফিদাদের। সাফে এক একটা প্রতিপক্ষের বিপক্ষে হালি হালি গোল করে ম্যাচ জেতা দলটাকে নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। বয়সভিত্তিক থেকে জাতীয় দল সব জায়গাতেই শুধু জয় জয়কার। ফুটবলারদের আনন্দের যেন বাঁধ মানে না। কিন্তু এসব টুর্নামেন্ট জিতেও সবসময় বড্ড নিরুত্তাপ ছিলেন পিটার বাটলার। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ছোট বড় এসব জয় নিয়ে কখনোই উৎসবে ভেসে যেতে রাজি ছিলেন না ইংলিশ কোচ। সবসময় আরও শক্ত লড়াই চেয়েছিলেন তিনি। লাওসে এবার সে কারণটাই বোঝা গেল। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুর এবং লাওসকে 11 গোল দেয়া দলটা হুড়মুড় করে ভেঙে পড়ল দক্ষিণ কোরিয়ার সামনে। 8 ডজন গোল খেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সাগরিকা তৃষ্ণাদের। তবে এই হারটাই যে চোখ খুলে দিয়েছে ফুটবলারদের। তারা বুঝে গিয়েছেন অস্ট্রেলিয়া থাইল্যান্ডে কি অপেক্ষা করছে তাদের জন্য। সাফে একরকম হয়, এফসি তো অন্যরকম হয়। এফসির খেলা বরাবরই একটু টাফ হয়। ওরা শুধু এশিয়ান না, ওয়ার্ল্ডের একটা বেস্ট টিম। তো ওদের সাথে আমরা খেলার সুযোগ পাইছি, এটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছি যে আমরা এখন কোথায় আছি। প্রতিপক্ষ শক্তিশালী মানেই কঠিন লড়াই, কিন্তু কোরিয়া ম্যাচের পর এখন আর কোনো কিছু নিয়েই ভীত নন আফিদারা। বাটলারের উপর পূর্ণ আস্থা তাদের। বিশ্বাস আসছে সময়ে কোচের কৌশলে আরও শানিত হবে বাংলাদেশের নারী ফুটবল। আমরা বুঝতে পারছি যে আমাদের ওই ধরনের টিমের সাথে খেলতে গেলে আরও কোন ধরনের কাজগুলো বেশি করতে হবে, এবং এটা কোচও নোটিস করছে। আশা করি উনি আমাদের যেভাবে কাজ করাবে আমরা ওইভাবে কাজ করবো। কোচ বাইরে থেকে যেহেতু খেলা দেখছে, সেই সবচেয়ে বেশি ভালো বলতে পারবে। আর আমরা তো বুঝতেছি আমাদের কোন জায়গাগুলোতে আরও ভালো করতে হবে। বিশেষ করে আমরা সাউথ কোরিয়ার সাথে যখন খেলছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জায়গাগুলো দুর্বলতা আছে। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আগে সিনিয়র জুনিয়র দুই দলের জন্যই জাপানে অনুশীলনের ব্যবস্থা করেছে বাফুফে। এমন সংবাদে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতন এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপের আগে জাপানের সিনিয়র দলের সঙ্গে 1 মাসের প্রস্তুতি ক্যাম্পেও অংশ নেবে জুনিয়ররা। এছাড়া নারী ফুটবল দলের জন্য আন্তর্জাতিক মানের প্র্যাকটিস ফ্যাসিলিটিসের ব্যবস্থার জন্য সরকারের এগিয়ে আসা উচিত বলে মনে করেন বাফুফের নারী উইং চেয়ারম্যান। প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাউথ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ায় আফিদাদের এই অর্জন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, হাতছানি দিচ্ছে বিশ্বকাপে খেলারও। যদিও ধীরে চলো এগোনোর পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বয়সভিত্তিক দলের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে সাগরিকাদের সংবর্ধনা দেবে বাফুফে। আমরা একটা প্ল্যান করছি, অফকোর্স তাদেরকে আমরা রিসেপশন দেবো, বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দে আর দ্য উইনিং টিম। ফার্স্ট টাইম হিস্ট্রিতে তারা আন্ডার 20 লেভেল আমরা কোয়ালিফাই করেছি। ডেফিনেটলি উইল গিভ দেম এ ডিউ রিসেপশন। ডাবল মিশন সামনে রেখে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে চলছে আলোচনা। ইতিবাচক সাড়া পেলে এশিয়ান কাপের আগে জাপানে 1 মাস সিনিয়রদের সঙ্গে ক্যাম্প করবে জুনিয়ররা। সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম। আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ
আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি, তো আশা করি সেটাও হয়ে যাবে জাপানে। নানা সংকটের মাঝেও নারী ফুটবলারদের একের পর এক সাফল্যে গর্বিত ফুটবল ফেডারেশন। তবে বিশ্বমানের ফুটবল দলগুলোর সঙ্গে টেক্কা দিতে প্রয়োজন আধুনিক প্র্যাকটিস ফ্যাসিলিটি। এতে সরকারকে এগিয়ে আসার আহ্বান মাহফুজা আক্তার কিরণের। আমাদের এরকম একটা ট্রেনিং সেন্টার থাকা দরকার, যেখানে মেয়েদের থাকার জায়গাটা ভালো হবে, ওরা একটা ভালো জায়গাতে থাকবে, যেখানে জিম থাকবে, সুইমিং পুল থাকবে, মাঠ থাকবে, তারা স্বাচ্ছন্দ্যে প্র্যাকটিস করতে পারবে। দলের শক্তিমত্তা বাড়াতে অস্ট্রেলিয়া সফরের আগে জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে যোগ দিবেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী। এছাড়া বয়সভিত্তিক দলের জন্য অ্যাস্টন ভিলার এক ফুটবলারকে নিয়েও কথা চালিয়ে যাচ্ছে বাফুফে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। নির্বাচনে আগ্রহী হলেও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাম্প্রতিক কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন তিনি। তবে সাবেক সতীর্থ এবং সহকর্মী আমিনুল ইসলাম বুলবুলের ওপর পূর্ণ আস্থা রাখছেন সৈয়দ আশরাফ। বর্তমান সময়ের কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ না থাকাকে দেখছেন নিজের প্রধান নির্বাচনী চ্যালেঞ্জ হিসেবে। হতে পারবো না, ওটা পরের বিবেচনা, বাট আগে তো গিয়ে তো একটা চেষ্টা নেওয়া থাকবে। তো মাঠের বাইরে থেকে বলা যায় অনেক কিছুই, কিন্তু বাস্তবতা বুঝতে হলে নামতে হবে মাঠে। ক্রিকেটার, বিসিবির সাধারণ সম্পাদক, এসিসির প্রধান নির্বাহী হিসেবে সফলতার সঙ্গে ক্যারিয়ারের সময়গুলো কাটানোর পর এখন আবারও বিসিবিতে আসতে চান সৈয়দ আশরাফুল হক। এবার যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে ইন পাওয়ার, আমি ভেবেছি যে এবার হয়তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। ফ্রি ফেয়ার ইলেকশনে আমি হারলাম কি জিতলাম, ইট ডাজন্ট ম্যাটার। বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি তুল্য এই সংগঠকের আবারও মাঠে নামার এই স্পৃহা অবশ্য পছন্দ হচ্ছে না অনেকেরই। দীর্ঘদিন যে মাফিয়াতন্ত্র চলেছে বিসিবিতে, ক্রিকেট বোদ্ধাদের মতে এখনও সেখান থেকে মুক্তি মেলেনি। রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে তাদের অবস্থান। সঙ্গে আবার যুক্ত হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ। কাগজে কলমে আইসিসির অধিভুক্ত একটি স্বাধীন ফেডারেশন হলেও অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বিসিবি হারিয়ে ফেলেছে তার স্বকীয়তা। কথায় কথায় পরিচালক বদল, প্রেসিডেন্টকে ছুঁড়ে ফেলার মতো ঘটনাও দেখা গেছে সাম্প্রতিক সময়ে। ওই সিন্ডিকেটেড থাকে, এবং যদি সরকারের যদি ইনফ্লুয়েন্স থাকে কিংবা ইন্টারফিয়ারেন্স থাকে, তাহলে আমি করব না। বুলবুলের সাথে আমি খেলেছি, বুলবুল আমার সাথে কাজ করেছে ইন দ্য সেম অর্গানাইজেশন ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। ও নিজে ইলেকশন করবে কি না আমি জানি না, ও যদি ইলেকশন করে তাহলে আমি করব না। 25 বছর আগে যেখানে রেখে গিয়েছিলেন বিসিবিকে, এখন আর সেখানে নেই দেশের ক্রিকেট নিয়ম তারা। কাউন্সিলর, ভোটার সবকিছুই বদলে গেছে এই বছরে। স্বাভাবিকভাবেই নতুন এই মানুষগুলোকে নিজের দিকে নিয়ে আসাকেই বড় চ্যালেঞ্জ মানছেন তিনি। প্রার্থীর পাসটা দেখবে এবং সে প্রার্থীটাকে ওটাকে বিবেচনা করে ভোট দেবে, ওই আশাতেই আমি করতে চাই আর কি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। পছন্দের ওয়ানডে ফরম্যাটেও টাইগারদের এবার চোখ রাঙানি দিচ্ছে বাছাই পর্বের সমীকরণ। র্যাঙ্কিংয়ে উন্নতি না হলে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। মানহীন ঘরোয়া ক্রিকেট, অভিজ্ঞদের বিদায় আর ক্রিকেট বোর্ডের পরিকল্পনার অভাব ছাপ ফেলছে টাইগারদের পারফরমেন্সে। ভাগ্য বদলাতে 2027-এর 31 মার্চের আগে 26 ওডিআই পাচ্ছে ফিল সিমন্সের দল। 2 মাসের ব্যবধানে আবারও র্যাঙ্কিংয়ের 10-এ টাইগাররা। টেস্ট টি20-র পরে একদিনের ক্রিকেটেও যেন কত অচেনা, এমনই অচেনা চোখ রাঙানি দিচ্ছে বাছাই পর্ব খেলার। সোমবার আইসিসির সবশেষ হালনাগাদ অনুযায়ী 10 নম্বরে অবস্থান বাংলাদেশের, রেটিং 77। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে কিনা তা নিয়েই করতে হচ্ছে হিসেব নিকেশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ হবে 14 দলের। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল জায়গা পাবে সরাসরি। 2 আয়োজক দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের টিকিট নিশ্চিত। প্রোটিয়ারা যেহেতু টেবিলের 6-এ আছে, সে হিসেবে হয়তো 9 দলের খেলতে হবে না বাছাই পর্ব। প্রেক্ষাপটটা একই রকম থাকলেও বাংলাদেশের খেলতে হবে কোয়ালিফায়ার রাউন্ড। 2027 সালের 31 মার্চের র্যাঙ্কিং অনুযায়ী করা হবে সে হিসেব। সে অনুযায়ী বাংলাদেশের সামনে এখনও আছে বেশ কিছু ম্যাচ। ফিউচার ট্যুর প্রোগ্রাম বলছে এর আগে টাইগাররা খেলবে
26 ওয়ানডে, যার মধ্যে 11টাই র্যাঙ্কিংয়ের অধস্তন দলের বিপক্ষে। অর্থাৎ যেসব ম্যাচে জিতলেও রেটিং বাড়বে সামান্য, আর হারলে ক্ষতি বেশি। অথচ বছর দুয়েক আগেও এই ফরম্যাটে সেরা ছন্দে ছিল বাংলাদেশ। তামিম ইকবালের অধীনে 35 ম্যাচে 21 জয় পাওয়া লাল সবুজ শেষ 2 বছরে 34 ওয়ানডেতে জিতেছে মাত্র 9টি। সিনিয়র ক্রিকেটারদের বিদায় ছাড়াও এমন করুণ অবস্থার পেছনে কারণ আছে কয়েকটা। মানহীন ঘরোয়া ক্রিকেট আর নীতি নির্ধারকদের পরিকল্পনার অভাবে ভুগছে টাইগাররা। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সামনে তাই এখন চ্যালেঞ্জটা বেশি। দলকে একই সুতোয় গাঁথতে না পারলে 10 দলের বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।